তো যখন আমি এই 2D অ্যানিমেশন একটা ভিডিওতে কাজ করছি, আমার এই ক্যারেক্টারটা লাগবে, এখানে আমি অ্যানিমেশন করলাম, খানিকটা ফ্রেম আগে গেলাম, সেখানে আবার লাগবে, তখন আমি কী করবো, পিছিয়ে এসে কি আবার আমি সিনের মধ্যে ঢুকবো না, তখন লাইব্রেরিতে টুক করে সার্চ করবো এবং সেটাকে এখানে আমি ড্র্যাগ অ্যান্ড ড্রপ করে ইউজ করতে পারবো। হ্যালো গাইজ, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমি রূপম। আজকে নিয়ে এসেছি একটা নতুন ভিডিও। আর আজকের ভিডিওতে আমরা আলোচনা করব লাইব্রেরি সম্পর্কে, লাইব্রেরির কাজটা কি, কোথায় থাকে, কীভাবে তোমরা লাইব্রেরিটাকে ইউজ করতে পারবে যাতে তোমাদের অ্যানিমেশনের স্পিড আরও দ্রুত হয়ে যায়। তোমরা ইন্টারনেটে অনেক ভিডিও পাবে টিউটোরিয়াল 2D অ্যানিমেশনের, অ্যাডোবে অ্যানিমেট সিসির, কিন্তু সেখানে লাইব্রেরি সম্পর্কে অত ডিটেলে কেউ বলে না। তো সেইটা নিয়ে আজকে আমরা ডিসকাস করব। এর আগে আমি রিগিং সম্পর্কে কিছু ভিডিওস বানিয়েছি, বেসিক অ্যাডভান্স রিগিং, তো সেই ভিডিওগুলো চাইলে তোমরা দেখতে পারো, আই বাটনে তোমরা পেয়ে যাবে। আর যদি তুমি 2D অ্যানিমেশন শিখতে ইন্টারেস্টেড থাকো তো চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিতে পারো এবং পুরোনো ভিডিওসগুলো চেক আউট করতে পারো, যে 2D অ্যানিমেশনের জন্য বেসিক পিসি গাইড, তোমাদের কী কী রিকোয়ারমেন্ট লাগবে 2D অ্যানিমেশন শেখার জন্য, ফ্রিতে তোমরা আমার ইউটিউব চ্যানেলের ভিডিওগুলো দেখলেই শিখে যাবে। তো চলো আজকের ভিডিওটাকে স্টার্ট করি। তো আজকে আমরা কথা বলবো লাইব্রেরি নিয়ে, ঠিক আছে? তো তোমরা যারা বেসিক অ্যাডোবে অ্যানিমেটসের ভিডিওসগুলো দেখেছো তো তাদেরকে আমি আর কিছু বলছি না, ডাইরেক্ট আমি লাইব্রেরিতেই যাচ্ছি। আর তোমরা যদি বেসিকগুলো না দেখে থাকো তো আগে বেসিক জিনিসগুলো দেখো, টাইমলাইন কাকে বলে, তোমার এদিকে টুল বার কাকে বলে, এদিকে প্রপার্টিস কী হয়, এগুলো জেনে নাও, তারপরে তোমরা লাইব্রেরিটা বুঝতে পারবে। ওকে, তো সবার ফার্স্টে লাইব্রেরিটাকে আমরা পাবো কোথায় এখানে, ঠিক আছে? তোমরা এই ক্লাসিক এখানে অপশান দেখছো, এখানে অনেকগুলো লেআউটের অপশান আছে, তোমাদের কোনটা আছে আমি জানি না, কারোর হয়তো অ্যানিমেটার আছে, কারোর হয়তো ডিজাইনার আছে, ঠিক আছে? তো এখান থেকে তোমরা চেঞ্জ করতে পারবে। এক এক জায়গায় লাইব্রেরি থাকে, তোমাদের যদি লাইব্রেরি শো না করে সবার ফার্স্টে চলে যাবে এখানে উইন্ডোজে, শো করুক আর না করুক উইন্ডোজে চলে যাবে, গিয়ে তারপরে এখানে দেখতে পারবে এখানে লাইব্রেরির একটা অপশান আছে, দুটো লাইব্রেরি আছে, একটা লাইব্রেরি আছে, এইটাই আমরা ইউজ করবো, ঠিক আছে? এখানে হয়তো তোমাদের টিক মার্ক থাকবে না, তাহলে তোমরা লাইব্রেরিটা এখানে খুঁজে পাবে না। যেরকম আমার লাইব্রেরি ছিল এখানে, আমি সরিয়ে দিয়েছি, গায়েব হয়ে গিয়েছে। তোমরা উইন্ডোজে যাবে, গিয়ে এখান থেকে লাইব্রেরিটাকে টিক মার্ক করবে, করলে তোমাদের লাইব্রেরিটা সামনে চলে আসবে, ঠিক আছে? আমারটা এত বড় এসেছে, তোমাদের হয়তো এত বড় আসবে না, হয়তো এরকম ছোট তোমাদের ক্রিয়েট হবে, কিংবা তোমাদের এই জায়গাটায় থাকতে পারে। আমি যেরকম এই সাইডে রেখে দিই, এখান থেকে আমি লাইব্রেরিটাকে ইউজ করি, ঠিক আছে? তো তোমরা এটা যে কোনো জায়গায় তোমরা সেট করতে পারবে। আমি রিকমেন্ড করবো প্রপার্টিজের এই জায়গাটায় তোমরা সেট করবে, তাহলে সুবিধা হবে, ঠিক আছে? তো লাইব্রেরিটা কোথায় থাকে, কী করে আনতে হবে সেটা তোমরা বুঝে গেলে। এবার আমি বলবো যে লাইব্রেরিটার কাজ কী। যখন তুমি কোনো অ্যানিমেশন ক্রিয়েট করছো, মেনলি যখন 2D অ্যানিমেশন আমরা ক্রিয়েট করি, সব আমাদের কাজ হয় সিম্বলে। ওকে, আগে আমি পুরোনো ভিডিও বানিয়েছি ড্রয়িং অবজেক্ট, গ্রুপ এবং সিম্বলের ডিফারেন্সেস, যদি না দেখে থাকো সেগুলো দেখবে। তো সিম্বলের কাজ কী হয়, সিম্বলটাই মেন আমাদের হয় অবজেক্ট, যেটা দিয়ে আমরা অ্যানিমেশন করে থাকি। তো যে কটা জিনিস আমরা সিম্বলে কনভার্ট করি, ঠিক আছে, F8 শেপে সিম্বলে ক্রিয়েট করি, তো সেই জিনিসটা ডাইরেক্ট লাইব্রেরিতে চলে যায়, এটা আমাদের পাঠাতে হয় না, অটোমেটিক চলে যায়। যেরকম সাপোজ এই ফাইলটা আমার দেখছো, এই FLA ফাইলটা হচ্ছে অ্যাডভান্স ক্যারেক্টার রিগ পার্ট 2, লাস্ট ভিডিওর যে আমি ফাইলটা বানিয়েছিলাম সেই ফাইলটাই। এবার বাই চান্স যদি আমার ক্যারেক্টারটা এখান থেকে ডিলিট হয়ে যায়, তখন আমরা কী করবো, এরকম তো না, সেই জিনিসটাকে আবার আমার বানাতে হবে, তো সেই জিনিসটা আমাদের লাইব্রেরিতে গিয়ে সেভ হয়ে যায়, ঠিক আছে? এবার লাইব্রেরিটা আমার আমি এখানে সেট করে রাখছি, আর না এখানেই রাখছি, সুবিধা হবে তোমাদের। তো এইটা হচ্ছে লাইব্রেরি, দেখতে পাচ্ছ এখানে দেখতে হচ্ছে একটা সার্চের অপশান আছে। আমি আমার ক্যারেক্টারটার নাম দিয়েছিলাম, আগের ভিডিওটা যদি তুমি দেখে থাকো তোমার মনে থাকবে, CH1 ক্যারেক্টারটার নাম দিয়েছিলাম, তোমরা যে কোনো নাম দিতে পারো। তো সেই নাম দেবার কাজটা কি, যখন আমাদের ক্যারেক্টার ভুলবশত আমাদের এখান থেকে ডিলিট হয়ে যাবে বা আমরাই ডিলিট করে দেবো, পরে আবার যখন লাগবে সেটাকে রিকল কী করে করবো, আমরা সার্চে যাব, গিয়ে সেইটা আমরা লিখবো, যেটা ক্যারেক্টারের নাম CH স্পেস দিয়ে 1 এই নাম দিয়েছিলাম, যে আমি এখানে করেছি, দেখতে পাচ্ছি এখানে আমার ক্যারেক্টারটা চলে এসেছে। এখানে ক্লিক করলাম, এখানে ক্যারেক্টারটার ওভারভিউ কীরকম ক্যারেক্টারটা দেখতে সেটাও দিয়ে দিয়েছে, যে আমাদের অবজেক্টটা কীরকম দেখতে, সিম্বলটা কীরকম দেখতে। ওকে, এবার এটাকে আমি এখান থেকে টেনে আমার ফাইলে নিয়ে আসবো, ড্র্যাগ অ্যান্ড ড্রপ করবো, আমার ক্যারেক্টার এখানে চলে এসেছে। মানে যতক্ষণ না তুমি লাইব্রেরি থেকে ডিলিট করছো, যখন তুমি একটা সিম্বল ক্রিয়েট করবে সেটা তোমার FLA ফাইলে থেকে যাবে, ঠিক আছে? তো এইটা হচ্ছে মেনলি লাইব্রেরির কাজ, লাইব্রেরিতে তোমার থাকবে। এবার শুধু কি ক্যারেক্টার থাকবে নাকি ব্যাকগ্রাউন্ড থাকবে, যে এই জিনিসটা তোমরা মাথায় গেঁথে রাখো, যে এরকম কিছু না যে ক্যারেক্টারই থাকবে বা ব্যাকগ্রাউন্ডই থাকবে। এখানে ক্যারেক্টার যদি আমি ড্রয়িং অবজেক্ট রাখতাম কিংবা গ্রুপ রাখতাম তখন বলে পেতাম না। লজিক হচ্ছে এইটা, যে যেটাকে তুমি সিম্বলে কনভার্ট করবে সেটা তোমার লাইব্রেরিতে থাকবে। তাই এটা ক্যারেক্টার হোক, ব্যাকগ্রাউন্ড হোক, বা কোনো সিন হোক, সিন বলতে এরকম, যেরকম তোমাদের আমি অ্যানিমেশনের ভিডিও দেখিয়েছি, একটা ব্যাকগ্রাউন্ড থাকে যেটাকে সিম্বল করি, যার ভিতরে সব লেয়ার ওয়াইজ ভাগ থাকে, ঠিক আছে, যার মধ্যে ক্যারেক্টার, ব্যাকগ্রাউন্ড, আরও আদার্স জিনিস থাকে। বাইরের থেকে সেই যে সিম্বলটা, সেই যে সিনটা হয়, সেটাও যদি ডিলিট করি সেটাও আমরা লাইব্রেরিতে পাবো। ওকে, এখানে আর একটা জিনিস দেখাবো। এখানে দেখতে পাচ্ছ আমার এই যে অ্যানিমেট সিসি সফটওয়্যারটা, এর মধ্যে দুটো ফাইল খোলা আছে। একটা তো এই ফাইলটা অ্যাডভান্স ক্যারেক্টার রিগ পার্ট 2, আর একটা হচ্ছে ক্যারেক্টার SK22 FLA বলে আমি দিয়েছি, ঠিক আছে?
এটা আমার একটা ক্যারেক্টারের ফাইল, যেখানে আমি ক্লায়েন্টের যেসব প্রজেক্টগুলো করি সেই সব ক্যারেক্টার আমার এখানে রাখা আছে, দেখতে পাচ্ছ? এখানে প্রত্যেকটা ফ্রেমে গেলে দেখতে পাবে অনেকগুলো ক্যারেক্টার আছে কাজের। ওকে, এবার আমি আমার পুরোনো ফাইলে চলে এসেছি। এই লাইব্রেরিতে যখন আসবে তখন ওপরে একটা অপশান দেখবে, এখান থেকে ড্র্যাগ অ্যান্ড ড্রপ করার অপশান আসছে। এখানে দেখতে পাচ্ছ আমরা সিলেক্ট করতে পারবো যে আমরা লাইব্রেরিতে যে জিনিসটা আমরা সার্চ করছি কোন ফাইলের থেকে। এখানে যেহেতু অ্যাডভান্স ক্যারেক্টারিক ফাইল, এখানে দেখতে পাচ্ছ এটাকে কেটে দেবো। এখানে এই কটাই জিনিস আছে মাত্র, বেশি জিনিস নেই, ঠিক আছে? এটাকে বড় করি। এখানে এই জিনিসগুলো কী কী এখানে পরস্পর আমরা দেখতে পারবো। এটা এলিফ্যান্ট আমি ওখান থেকে ইম্পোর্ট করেছিলাম, ঠিক আছে? এখানে দেখতে পাচ্ছ সিম্বল 1, ঠিক আছে? এখানে দেখছো সিম্বল 2, সিম্বল 3, এর প্রত্যেকটা বডি পার্ট যেগুলোকে আমি সিম্বলে কনভার্ট করেছি। তো প্রত্যেকটা পার্ট এখানে পাবো আমি, যদি আমার প্রয়োজন হয় এখান থেকে ইম্পোর্ট করতে পারবো। এখান থেকে হয়তো আমার এই পেটের অংশটা লাগবে, এটাকে ড্র্যাগ করে এখানে ইম্পোর্ট করতে পারবো, ঠিক আছে? তো প্রত্যেকটা জিনিস পেয়ে যাবো। এইবার হয়তো আমার ওই ফাইলটার থেকে একটা ক্যারেক্টার লাগবে, ঠিক আছে? সেটা আমি কী করবো, সবার ফার্স্টে ড্র্যাগ অ্যান্ড ড্রপে যাবো এবং এখান থেকে ফাইলটা সিলেক্ট করবো, ক্যারেক্টার SK22FL, ঠিক আছে? এবার এখানে দেখতে পাচ্ছ কতগুলো ক্যারেক্টার আছে। এবার এখানে আমার নামটা সার্চ করতে হবে, যেহেতু ক্যারেক্টারগুলো অনেকগুলো, ওদের নাম আমার দোবাও নেই আর অর্ধেক নাম আমার মনেও নেই। তো আমি এভাবে সরিয়ে সরিয়ে ফটো দেখতে পারবো। এদিকে হচ্ছে একটা ষাঁড়ের ক্যারেক্টার, এটাকে ড্র্যাগ করে আমি এখানে নিয়ে আসতে পারবো। এখানে দেখতে পাচ্ছ একটা দেখতে পাচ্ছ বুলডোজার রয়েছে, ঠিক আছে? তো এরকমভাবে লাইব্রেরিতে আমরা নিয়ে আসতে পারবো। কেন সাধারণত কী হয়, যখন তুমি এই যে আমি কেটে দিলাম উইন্ডোজ, কোথায় গেল লাইব্রেরি, তো লাইব্রেরিটাকে নিয়ে আমি যেখানে রাখি এখানেই আমি সেট করে রাখবো, ঠিক আছে? তো যখন আমি 2D অ্যানিমেশন একটা ভিডিওতে কাজ করছি, আমার এই ক্যারেক্টারটা লাগবে, এখানে আমি অ্যানিমেশন করলাম, খানিকটা ফ্রেম আগে গেলাম, সেখানে আবার লাগবে, তখন আমি কী করবো, পিছিয়েছি কি আবার আমি সিনের মধ্যে ঢুকবো না, তখন লাইব্রেরিতে টুক করে সার্চ করবো এবং সেটাকে এখানে আমি ড্র্যাগ অ্যান্ড ড্রপ করে ইউজ করতে পারবো। তো এটা হচ্ছে লাইব্রেরির মেন কাজ। তোমরা যদি এই জিনিসটা না জেনে থাকতে, তো এটা তোমাদেরকে আমি সেই জন্য এক্সপ্লেন করলাম, ঠিক আছে? তো তোমরা কমেন্ট আমাকে জানিও কারা কারা লাইব্রেরিটার ইউজ জানতে আর কারা কারা জানতে না। আর এখানে যে এতগুলো প্রপার্টিস জিনিসপত্র আছে, কোনটার বিষয়ে তোমরা জানতে চাও, কোনটা তোমরা জানো, কোনটা জানো না, সেগুলো আমাকে কমেন্টে জানিও। তো সেই টপিকের উপরে আমি আলাদা একটা ভিডিও বানাবো। তো লাইব্রেরির কাজ এটা, তোমরা এইভাবে লাইব্রেরিটাকে ইউজ করতে পারবে। আরও ইন ফিউচারে যখন আমি লাইভ অ্যানিমেশন করে দেখাবো, লাইভ স্ট্রিমিং করবো, তখন তোমাদের লাইব্রেরির কাজগুলো আরও ভালো করে বোঝাবো। তো গাইজ, আজকের ভিডিও এতটাই ছিল। ভিডিওটা ভালো লাগলে লাইক, শেয়ার, কমেন্ট করো। আরও নতুন নতুন কী টপিকে ভিডিও বানাতে পারি সেই বিষয়ে তোমরা কমেন্ট করতে পারো, সেসব টপিকের বিষয়ে। তো বাই গাইজ।